দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু গন্ডগোল লেগেছে আর গন্ডগোল শুরু হয়ে গেছে এখানে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মারপিট শুরু হয়ে গেছে এখন অলরেডি। এখানে কিন্তু অলরেডি মারপিট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি চন্দননগরে। আর চন্দননগরে আজকে হচ্ছে প্রসেশন অর্থাৎ শোভাযাত্রা হচ্ছে এই চন্দননগরে। আর সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কত রকমের ট্যাবেলো থাকতে পারে আর আলোর যে কত রকমের কাজ থাকতে পারে সেটা কিন্তু এই চন্দননগরের এই শোভাযাত্রা যারা দেখোনি তারা কিন্তু বুঝবে না। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও যে কতটা সুন্দর করে আলোর রোশনাইয়ের মাধ্যমে কিন্তু এই রাস্তা আলোকিত করে যে ট্যাবেলোগুলো যাচ্ছে সেটা কিন্তু সত্যি মানে মন কাড়া নজর কাড়ার মতো। তো সেইগুলোই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে একটা ট্যাবেলো দেখতে পাচ্ছি, এটা হলো লাল বাগানের ট্যাবেলো। এখানে লেখা আছে বন্ধুত্ব। তো এখানে উপরে একটা ঈগল পাখি দেখতে পাচ্ছি, উপরে রয়েছে একটা ঈগল পাখি আর বন্ধুত্ব লেখা রয়েছে একটা রাজহাঁসের উপরে। তো বন্ধুরা, আমার সামনে যে প্রতিমাটা রয়েছে জগদ্ধাত্রী প্রতিমা সেটা হলো হালদারপাড়া আদি বুড়িমা। তো দেখতে পাচ্ছ এখানেই কিন্তু এই এই গাড়িতে রাখা মূর্তিটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ মায়ের যে মুকুট আছে মুকুটের উপরে কিন্তু শিব রয়েছে। আর সম্পূর্ণ যদি মূর্তিটাকে দেখো এটাই হলো হালদারপাড়া আদি বুড়িমার মূর্তি। তো বন্ধুরা, এখন যে ট্যাবলোটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু সত্যি নজর কাড়ার মতো। দেখতে পাচ্ছ পৃথিবীর উপরে যে গাছ সেটা কিন্তু দিনকে দিন আমরা কেটে ফেলছি এবং যার কারণে কিন্তু পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। তো এই ট্যাবলোর মাধ্যমে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে যে পুরনো পৃথিবী ফিরিয়ে দাও। তার মানে হলো পুরনো যে পৃথিবী ছিল সেই পৃথিবীতে কিন্তু অক্সিজেনের এত ঘাটতি ছিল না, গাছপালা কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এখন কিন্তু আমরা গাছপালা কেটে সেই পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, সেটাই এই ট্যাবলোতে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এখন আর একটা ট্যাবলো তার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, সেটাতে দেখানো হয়েছে সূর্য তার কিরণ দিচ্ছে পৃথিবীর বুকে। আর সূর্যের যে কিরণ সেই কিরণের ফলে গাছ কিন্তু প্রচণ্ড তাপ বা উত্তাপে গাছ পুড়ে যাচ্ছে। তার মানে গাছ কেটে ফেলার ফলে সূর্যের উত্তাপ বেড়ে গেছে এবং সেই সূর্যের উত্তাপ বাড়ার ফলে কিন্তু এই গাছের এই দুর্দশা। তো বন্ধুরা, এখন একটা যে ট্যাবলোটা তোমাদের দেখাচ্ছি সেটা হালদারপাড়া আদি বারোয়ারির ট্যাবলো, যেটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। যেটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু স্যাটেলাইট কিভাবে জাগতিক যে স্যাটেলাইট সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে যে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের যে স্যাটেলাইট সেটা কতটা প্রভাব বিস্তার করছে সাধারণ পৃথিবীর উপরে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে সেই যে স্যাটেলাইট যেটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কর অবদান, কিন্তু সেই স্যাটেলাইটের ফলে কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য কিছুটা হলেও এফেক্ট করেছে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এখানে চলছে ব্যান্ডের বাজনা দেখতে পাচ্ছ আর কত লোকের ভিড় এই চন্দননগরের প্রসেশন শোভাযাত্রা দেখার জন্য। দেখতে পাচ্ছ কত লোকের ভিড় আর এখানে কিন্তু এই ব্যান্ডের বাজনা এখানে বাজানো হচ্ছে আর দূরে প্রসেশন সেটা কিন্তু আসছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রীর মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর করে করা হয়েছে আর অনেকগুলো প্রাইজ পেয়েছে। সেরা প্রতিমা, যুগ্ম প্রতিমা, মানে অনেক ধরনের কিন্তু এই মাতৃ প্রতিমা এই প্রাইজ পেয়েছে। বন্ধুরা, এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী প্রতিমা, এটা হলো রথের সড়ক এর জগদ্ধাত্রী প্রতিমা, যেটা কিন্তু কতগুলো প্রাইজ পেয়েছে তোমরা দেখো। 1, 2, 3, 4, 6টা প্রায় 12টা 13টার মতো পুরস্কার এই রথের সড়ক জগদ্ধাত্রী প্রতিমাটা পেয়েছে। তো বন্ধুরা, এখন যে ট্যাবলোটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছ একটা গিটার হাতে নিয়ে কিন্তু একটা কার্টুন চিত্র, সে কিন্তু গিটার বাজাচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর ট্যাবলোগুলো সাজানো রয়েছে আর কত লোকের ভিড় সেটা তোমরা বুঝতে পারছো এই রাস্তা জুড়ে। তো বন্ধুরা, এটা হলো গঙ্গার ঘাট। এখন স্ট্যান্ড রোডে আছি। তো স্ট্যান্ড রোডে দেখতে পাচ্ছ যে কত লোক এখানে কিন্তু বসে আছে এবং তারা এই
শোভাযাত্রা দেখার জন্য এখানে কিন্তু এসছে, এবং রাস্তা জুড়ে তো এত লোকের সমাগম। আর তাছাড়া কিন্তু এখানে অনেকেই এখানে বসে আছে, এখানে বসেছে। আর দেখতেই পাচ্ছ যে শুধু এইখানে নয়, পুরো এই রাস্তা জুড়ে কিন্তু এই রাস্তায় গঙ্গার ঘাটে এখানে কিন্তু প্রচুর লোক এখানে বসে আছে। আর একটার পর একটা এখানে জগদ্ধাত্রী প্রতিমা এখানে প্রসেশনের জন্য নিয়ে আসা হচ্ছে, এবং তারপরে ট্যাবলোগুলো নিয়ে আসা হচ্ছে, তো সেইগুলো কিন্তু এখানে এনারা বসে বসে দেখছেন। তো বন্ধুরা, এখন আমি এই স্ট্যান্ড রোডে এখন দাঁড়িয়ে আছি। এর পাশেই রয়েছে রানীঘাট। এই রানীঘাট থেকে কিন্তু অনেকেই এই শ্যামনগর বা জগদ্দল থেকে কিন্তু এই রানীঘাট এই পাশে আসে। তো এই পাশে এসে কিন্তু তারা এই চন্দননগরের যে শোভাযাত্রা সেটা কিন্তু দেখে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এত লোক এখানে এসছে, সবাই কিন্তু এই রানীঘাট থেকে এসছে, মানে রানীঘাটে ওপারের থেকে যে লঞ্চ আছে লঞ্চটা পার হয়ে তারপরেই এপারে এসছে। তো বন্ধুরা, এই স্ট্যান্ড রোডটা তোমাদের যদি দেখাই তো তোমরা বুঝতে পারছো, এই পাশেই এই যে গঙ্গা, এই পাশে রয়েছে গঙ্গা, আর এইখানে কত লোকের এখানে সমাগম সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে কত লোকের সমাগম, মানে কত লোক এখানে এসছে এই প্রসেশন দেখার জন্য, এই শোভাযাত্রা দেখার জন্য। এই চন্দননগরের যে লাইটিং সেটা কিন্তু পৃথিবী বিখ্যাত, আর সেই লাইটিং দেখার জন্য কিন্তু এখানে লাখে লাখে লোকের এখানে সমাগম হয়েছে। তো বন্ধুরা, এটা হলো মানিকনগরের যে ট্যাবলো, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি তার কিন্তু একটা প্রদর্শনী এখানে দেখানো হয়েছে। আর এখানে যে ট্যাঙ্কটা রয়েছে ইন্ডিয়ান আর্মির, সেই ট্যাঙ্কটা কিন্তু মুভ হচ্ছে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে এখানে করা হয়েছে। আর একটু সামনে যাচ্ছে এবং সামনে আরও একটা এরকম সেম ট্যাবলো রয়েছে। তো এখানে যে ট্যাবলোটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে এয়ারফোর্সের ট্যাবলো। দেখতে পাচ্ছ এটাই হলো এয়ারফোর্সের ট্যাবলো। এখানে রয়েছে এয়ারফোর্সের ট্যাবলো। এটাও আরেকটা ট্যাবলো, যেটা এয়ারফোর্সের ট্যাবলো। বন্ধুরা, এখানে মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর মায়ের মুখটা যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু এরকমই লাগছে, খুব সুন্দর করে করা হয়েছে এই মাতৃ প্রতিমাটা। তো বন্ধুরা, এখন যাচ্ছি মানে দেখছি আমরা কিশোর সমিতির ট্যাবলো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে লাইট আলোকসজ্জাটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুটো খরগোশ এখানে রয়েছে, আর উপরে এখানে লেখা আছে কিশোর সমিতি। আর লাইটিংগুলো কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, এখানে যে ট্যাবলোটা করা হয়েছে এটা হলো ফানি বক্স। এখানে দেখা যাচ্ছে ফানি বক্স। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে করা হয়েছে। বন্ধুরা, তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি, মায়ের প্রতিমাটা কত সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন যে ট্যাবলোটা তোমাদের দেখাবো সেটা হলো নিমতলার। তো এখানে দেখতে পাচ্ছ একটা বিশাল আকার সামুদ্রিক একটা মানে ইয়ের মতো লাগছে। তো এখানে নিমতলার বর্ষ 58তম বর্ষ। আর দেখতে পাচ্ছ একটা রথের উপরে বসে আছে ব্রহ্মা বসে আছেন। তো এটা হচ্ছে ব্রহ্মা বসে আছেন পদ্ম ফুলের উপরে। আর তার পিছনে রয়েছে বিষ্ণু রয়েছে এখানে বসে রয়েছে সব। আর সাপের উপরে বসে আছে, সাপের ফনার উপরে বিষ্ণু বসে আছে। তো বন্ধুরা, এখন যে ট্যাবলোটা দেখাবো সেটা ভদ্রেশ্বর জগদ্ধাত্রী পুজোর। এটা কিন্তু তার থিম ভদ্রেশ্বরগঞ্জ। তার ট্যাবলো এখন তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কচ্ছপ রয়েছে। তো বন্ধুরা, এখানে আর একটা ট্যাবলো দেখতে পাচ্ছি ভদ্রেশ্বরগঞ্জের। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। সামনে রয়েছে কিন্তু একটা এরকম। বন্ধুরা, এখানে আর একটা ট্যাবলো দেখতে পাচ্ছি, যেখানে একটা হাতি দেখতে পাচ্ছি, এবং হাতির উপরে এখানে একটা মাকড়সার চারপাশে আর স্পাইডারের চারপাশে কিন্তু এখানে ঘুরছে। বন্ধুরা, তোমাদের ভদ্রেশ্বর মায়ের জগদ্ধাত্রী মায়ের যে
প্রতিমাটা সেটা তোমাদের দেখাচ্ছি। তো মায়ের মুখটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে করা হয়েছে। আর এটা হচ্ছে মায়ের মূর্তি। সে কিন্তু অজ্ঞান হয়ে গেছে এখানে, মানে যেহেতু ধরে দেখার পরে উনি কিন্তু এখানে দেখলাম অসুস্থ হয়ে গেছে এখন। তো বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি তেঁতুলতলার যে প্রসেশন সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে বিশ্বজননী সেটাই দেখানো হয়েছে। গরুর গাড়িতে করে কিন্তু এখানে বাড়ির মা যাচ্ছে সেটাই দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আর একটা ট্যাবলো, সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। এখানে একটা হুতুম পেঁচা, তার কিন্তু মুখ এখানে দেখতে পাচ্ছি। আর এখানে একজন বাড়ির গৃহিণী, সে কিন্তু বসে আছে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি সম্ভবত এখানে দেবী সরস্বতী রাজহাঁসের উপরে বসে আছে। দেবী সরস্বতী, হাতে রয়েছে তার বীণা। আর কতটা সুন্দর করে এটা করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে করা হয়েছে। তো বন্ধুরা ভিড়টা দেখো, তোমরা শুধু ভিড়টা দেখো যে কতটা ভিড় এই প্রসেশন দেখতে এসে। এত ভিড়ের মধ্যে সবাই কিন্তু প্রসেশন দেখছে। তো বন্ধুরা এটা হলো তেঁতুলতলার জগদ্ধাত্রী, অনেক পুরনো জগদ্ধাত্রী। তো বন্ধুরা 232 বছর ধরে হয়ে আসছে এই তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো, যেটা কিন্তু এই মা কিন্তু খুবই জাগ্রত। তেঁতুলতলার এই মায়ের কাছে কিন্তু অনেকেই প্রার্থনা করে, কামনা করে। তো মা কিন্তু তাদের কামনা বাসনা পূরণ করে থাকে। তো অনেক জাগ্রত মা তেঁতুলতলা জগদ্ধাত্রী মা। তো বন্ধুরা এখানে কিন্তু অলরেডি মারপিট শুরু হয়ে গেছে। আর একজনকে কিন্তু এই যে মেরেছে, তো তার কিন্তু গায়ে লেগেছে, এখন একজনকে মেরেছে। বন্ধুরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু গন্ডগোল লেগেছে, আর গন্ডগোল শুরু হয়ে গেছে এখানে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মারপিট শুরু হয়ে গেছে এখন অলরেডি। এখানে কিন্তু অলরেডি মারপিট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কিরকম। তেঁতুলতলা বারোয়ারিতে এরকম, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তেঁতুলতলা বারোয়ারি আর নিমতলা বারোয়ারির মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ইচ্ছা করে মারছে, যেহেতু নিমতলা বারোয়ারি পরের বছরে 50 বছর, ওই জন্য ওরা ইচ্ছা করে আমাদের এই ছেলেদেরকে মারছে, ইচ্ছা করে ওরা ঝামেলা সৃষ্টি করছে। ব্যান্ডে ঢুকে পুরো তছনছ করে দিয়েছে ওরা ছেলেগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেছে এবং তেঁতুলতলা বারোয়ারি আর এই পাশে আর একটা বারোয়ারি আছে নিমতলা বারোয়ারি, তাদের মধ্যে কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেছে। এবং ব্যান্ড ছিল, যে সামনে যারা ব্যান্ড ছিল তাদের সঙ্গে কিন্তু মানে প্রায় হাতাহাতি হয়ে গেছে। তো এটা মানে নিজেদের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই যে কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে। মানে তেঁতুলতলা বারোয়ারি আর নিমতলা বারোয়ারি তাদের মধ্যে কিন্তু গন্ডগোলটা এইভাবেই কিন্তু গন্ডগোলের রূপ নিয়েছে এবং সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু গন্ডগোলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে তেঁতুলতলা বারোয়ারির দিকে কিন্তু এখানে ধেয়ে গেল নিমতলা বারোয়ারি, আর এখানে তেঁতুলতলার বারোয়ারি আর নিমতলা বারোয়ারির মধ্যে গন্ডগোল দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু জনরোষ, মানে একটা পুজো কমিটি কিন্তু আরেকটা পুজো কমিটির মধ্যে এই যে কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবস্থা কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে কিন্তু এই যে ধস্তাধস্তি, বল প্রয়োগ এবং একটা পুজো কমিটির সঙ্গে আরেকটা পুজো কমিটির এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মানে ইচ্ছা করে মেরেছে বলছে এখানে নিমতলা বারোয়ারি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকবার তেঁতুলতলা ছেলেরা বিনা খাওয়ার মতো ঝামেলা করবে। তেঁতুলতলা বলে দিলাম, তেঁতুলতলা প্রত্যেক বছর ঝগড়া করে আমাদের সাথে, প্রত্যেক বছর তেঁতুলতলা ঝগড়া করে আমাদের সাথে। আমাদের গায়ের ছেলে কোনো গায়ের ছেলে হাত দেবে, নিমতলা প্রত্যেক বছর নিমতলা গেট বাজারে
নিমতলা স্পোর্টিং ক্লাবের সাথে প্রত্যেক বছর ওরা ঝগড়া করে। তেঁতুলতলা প্রত্যেক বছর ঝগড়া করে, প্রত্যেক বছর। পুলিশ বলে প্রতি বছর স্টেপ নেবো, কিচ্ছু করে না। প্রত্যেক বছর তেঁতুলতলা নিমতলার সাথে ঝগড়া করে, প্রত্যেক বছর বিনা কারণে মারামারি করে। অন্য কারোর সঙ্গে মারপিট করবে আর আমাদের সঙ্গে আমার সাথে আমাকে মেরেছে, সামনে আমি রয়েছি, আমাকে মেরেছে, চোখের সামনে আমি আছি, আমাকে মেরেছে। প্রত্যেকবার বছর এরকম ছেলে আমাদের ব্যান্ডের ছেলেদের ইচ্ছা করে মেরেছে। পুলিশ বলা কোথায় গেল? পুলিশের আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। মানে আপনারা চাইছেন যে বন্ধ থাকুক, তাই? সেন্ট্রাল কমিটি, পুলিশ কমিটি, পয়সা বন্ধ। সেফটি কে দেবেন? আপনি দেবেন? সেটাই সেটাই আপনি দেবেন আমাদের সেফটি? এটা ঠিক তাহলে এই জন্য পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে, একদম সেটাই তো, পুলিশ তো এখানে দেখতেই পাচ্ছি, পুলিশ কোথায়? ঘুমাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ কোথায় এটাই তো এখানে দেখতে পাচ্ছি না কাউকে পুলিশ। এখানে কিন্তু অবস্থা উত্তপ্ত হয়ে গেছে। নিমতলা বারোয়ারি সঙ্গে কিন্তু তেঁতুলতলা বারোয়ারি একটা মানে হাতাহাতি পর্যায়ে চলে গেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রসেশন আপাতত বন্ধ রয়েছে, কারণ এই গন্ডগোল কিন্তু পুলিশ এখানে নেই, দেখতে পাচ্ছি পুলিশ এখানে নেই, আর পুলিশ এখানে দেখতেও পাচ্ছি না, তার জন্য কিন্তু আপাতত প্রসেশন এখানে বন্ধ রয়েছে এবং দেখা যাক যে কী হয় এরপরে, যে এই যে গন্ডগোলটা হলো এর সুরাহা কী করে হয় সেটাই দেখা। এখন তোমাদের দেখাচ্ছি নিমতলা স্পোর্টিং ক্লাবের যে জগদ্ধাত্রী প্রতিমা, সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর যদি ফুল স্ক্রিনে তোমরা যদি দেখো তাহলে দেখতে হবে এটাই হচ্ছে নিমতলা স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু এই প্রসেশন দাঁড়িয়ে গেছে আর সবাই এরকম হেঁটে হেঁটেই ঠাকুর দেখছে, মানে হেঁটে হেঁটেই যে প্রসেশন সেটা কিন্তু হেঁটে হেঁটেই দেখছে, কারণ এখন আর প্রসেশন এগোচ্ছে না, সামনের দিকে এগোচ্ছে না, এই যে সামনের দিকে একটা গন্ডগোল সেই জন্য এগোচ্ছে না, সবাই কিন্তু হেঁটে হেঁটে এখন দেখছে। তো বন্ধুরা এটা হলো 15 পল্লী যে ট্যাবলোটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 15 পল্লী 50 বছর পূর্তি উপলক্ষে কিন্তু বিশেষ এই ট্যাবলোর আয়োজন করেছে, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডুবুরি স্যা ওয়ার্ল্ড, মানে কি সমুদ্রের মধ্যে যে ডুবুরি সে কিন্তু এইভাবে কিভাবে সমুদ্রের মধ্যে ডুবুরি কিভাবে ঘোরাফেরা করে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। বন্ধুরা এখন সামনে যে ট্যাবলোটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা অক্টোপাসের, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে করা হয়েছে অক্টোপাস, এবং তার সামনে দুটো মাছও রয়েছে। আর এই মাছ মানে সমুদ্রের যেসব প্রাণীগুলো সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে সামনে দুটো মাছ রয়েছে আর তার পিছনে রয়েছে একটা অক্টোপাস, আর তার পিছনে রয়েছে জলপরিটাকে তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ একটু দূর থেকে যদি তোমাদের দেখায় তাহলে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে। ওপাশে একদম উপরে রয়েছে জলপরি। তো বন্ধুরা তোমাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাচ্ছি, মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর করে করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা জাদু দেখাচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, জাদু দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা কার্টুন চিত্র দেখাচ্ছে, প্যারাশুটে করে কিভাবে নামছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্যারাশুটে করে নামছে, এখানে দেখা যাচ্ছে প্যারাশুটে করে কিভাবে নামছে, দেখতে পাচ্ছ একটা ডগি প্যারাশুটে করে নামছে, সেটাই কিন্তু এখানে দেখানো যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও একটা দেখতে পাচ্ছি এখানে একটা বিড়ালের উপরে কিন্তু আরও একটা বিড়াল বসে আছে। তো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বাঘের উপরে বিড়াল বসে আছে। তো দেখতে পাচ্ছ বাঘের যে মুখ সেটা কিন্তু কত লম্বা, আর দেখা যাচ্ছে বাঘ কিন্তু মুখ নাড়াচ্ছে। বন্ধুরা এটা হলো বাগবাজারের ট্যাবলো, যেটা কিন্তু দেখতে পাচ্ছ একটা হাতি, সে কিন্তু তবলা বাজাচ্ছে আর প্রজাপতি গিটার বাজাচ্ছে। আর এর উপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা উপরে গ্যাস বেলুন উঠছে, যেটা কিন্তু এই বাগবাজারের গ্যাস বেলুনটা। তো বন্ধুরা এই যে গ্যাস বেলুনটা, এর মধ্যে একটা টিউবলাইট রয়েছে এবং সেই টিউবলাইটটা কিন্তু জ্বলছে, আর যেটা কিন্তু এখানে কিন্তু হাতে ধরে রয়েছে। আর যেটা এখানে যে তারটা রয়েছে এই তারটা থেকে কিন্তু ইলেকট্রিসিটি পড়ে গিয়ে কিন্তু এই টিউবলাইটটা জ্বলছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যেটা রয়েছে
এখানে এই ট্যাবলোটা করা হয়েছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে করতাল বাজাচ্ছে এখানে। তো বন্ধুরা মায়ের মূর্তিটা দেখো এখানে, এতটা সুন্দর লাগছে কি বলবো। মায়ের মুখটা যদি দেখো তাহলে বুঝতে পারবো কতটা সুন্দর লাগছে মায়ের মূর্তি। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রসেশনের মধ্যে কিন্তু গান চলছে, বলিউডের গান চলছে, আর সে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জাদুর চিরাগ, আর সেখানে কিন্তু তার পিছনে ভিতর থেকে কিন্তু জিন বেরিয়ে এসছে, আর ছোট একটা মেয়ে এখানে সে কিন্তু চিরাগে ঘষা দেওয়ার পরে কিন্তু এই জিনটা বেরিয়ে এসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়া কিন্তু টকবক টকবক করে ছুটছে। ঘোড়ার পায়ের খুরটা দেখতে পাচ্ছ কিরকম, এই ঘোড়া কিন্তু এখান থেকে টকবক টকবক করে ছুটছে, আর তার কিন্তু আওয়াজ হচ্ছে। আর উপরে কিন্তু ঘোড়া সাওয়ারি রয়েছে, তার উপরে কিন্তু একটা টিয়ে পাখিও দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা পালতোলা জাহাজ, আর তার উপরে কিন্তু একটা পাখি বসে আছে। এখানে মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা মাকে কিরকম লাগছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা এটা হলো ফটো ঘোড়ার ট্যাবলো, দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট রয়েছে পিছনে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটি টোটাল 32টা সম্মান পেয়েছে, তার চার্ট এখানে দেওয়া আছে। তোমাদেরকে দেখালাম এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে শোভাযাত্রা, সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছ এই আমার পাশ থেকে এরকম করে কিন্তু শোভাযাত্রা সহকারে প্রতিমাগুলো নিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে শোভাযাত্রা সহকারে, এবং সেই সঙ্গে আলোর ট্যাবলো মানে লাইট দিয়ে তৈরি করা হয়েছে, যেটা কিন্তু চন্দননগরের খুব বিখ্যাত যে লাইট, সেই লাইট কিন্তু আজকেই এই লাইটের শোভাযাত্রা সেটা কিন্তু আজকেই তোমাদের দেখালাম। দেখতেই পাচ্ছ কতটা আকর্ষণীয় করে কিন্তু এই করা হয়েছে। তো তোমাদের দেখালাম যে বড় বড় যে ট্যাবলোগুলো, যেটা কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই জিটি রোড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রসেশন সহকারে, শোভাযাত্রা সহকারে, সেটাই তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী আরও নতুন এরকম আরও ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা।